নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আজকের সর্বশেষ আপডেট ও তীব্র আলোচনার কেন্দ্রবিন্দু আজকের শীর্ষ 10টি বাংলা খবর ভিডিওতে। কোথাও রাজনৈতিক সংঘর্ষ তো কোথাও প্রশাসনের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন। কেউ ছাত্রদের ক্লাস বর্জন করছেন আতঙ্কে, কেউ আবার ভোটার তালিকা থেকেই বাদ পড়ছেন নীরবে। সঙ্গে রয়েছে ভয়াবহ আবহাওয়ার সতর্কবার্তা। বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্যের একাধিক জেলা। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হঠাৎ ক্ষমা চাইতে বাধ্য হলেন, দিলীপ ঘোষের বিস্ফোরক স্বীকারোক্তি, কেন কলেজ ক্যাম্পাসে ছাত্রীরা আর ক্লাসেই যাচ্ছেন না, এবং সুপ্রিম কোর্ট কী বলল নির্বাচন কমিশনের ভূমিকাকে ঘিরে। আর ঠিক ভিডিওর একেবারে শেষে থাকছে এমন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর ঘটনা। কলকাতার মধ্যেই এক আইন কলেজে এক ছাত্রীর উপর ঘটে গেল গণধর্ষণ, এবং সেই ঘটনায় উঠে এলো এমন এক নাম যে কিনা শিক্ষক ছিলেন না, কিন্তু কলেজের সব কিছু নিয়ন্ত্রণ করতেন। সেই ঘটনার ভয়াবহতা, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন, সবটাই বিস্তারিত পাবেন আজকের ভিডিওর একদম শেষে। তাই অনুরোধ, একটিও খবর মিস করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের প্রথম শিরোনাম দিয়ে। নমস্কার, আজকের প্রথম খবর। হাসপাতালের অন্দরে রাজনীতির গন্ধ। ট্রপিক্যাল মেডিসিনে এখন উত্তেজনা তুঙ্গে। অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিককে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনায় এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন একদল চিকিৎসক। তাদের অভিযোগ, হাসপাতালের জরুরি পরিষেবায় দাদাগিরির ঘটনা ঘটেছে। কাঞ্চনের চিকিৎসার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করে ভিআইপি সুবিধা দেওয়া হয়েছে বলেও দাবি তাদের। চিকিৎসক সংগঠনের তরফে বলা হয়েছে, সাধারণ মানুষ যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন চিকিৎসার জন্য, তখন এক সাংসদ বা বিধায়কের জন্য নিয়ম ভাঙা হলে তাতে জনসাধারণের বিশ্বাস নষ্ট হয়। এই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছেন তারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন জানিয়েছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, জনগণের টাকায় পরিচালিত হাসপাতালে কি তবে ভিআইপি সংস্কৃতি জিতে যাচ্ছে? দ্বিতীয় খবর, দলের ভিতরে উপেক্ষা, সরাসরি বিস্ফোরণ দিলীপ ঘোষের মুখে। বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ ফের চাঞ্চল্যকর মন্তব্য করলেন দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দলের মিটিংয়ে আমাকে চেয়ার পর্যন্ত দেওয়া হতো না, এতটাই অপমান করা হয়েছিল আমাকে। শুধু তাই নয়, তিনি স্পষ্ট করে জানান, দল ছাড়ার জন্য আমাকে মানসিকভাবে প্রস্তুত করে তোলা হয়েছিল, এক প্রকার চাপে ফেলা হয়েছিল। দিলীপ ঘোষের এই বক্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। বিজেপির মতো জাতীয় দলে এমন এক বর্ষিয়ার নেতাকে এভাবে অবহেলা করা হয়? তার কথায় উঠে আসে, দলের একাংশ তাকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তবে দিলীপবাবু এখনও জানিয়ে দিয়েছেন তিনি লড়াই চালিয়ে যাবেন এবং দলের জন্য কাজ করে যাবেন। এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিজেপির অন্দরে কি তবে ভাঙনের সুর? তৃতীয় খবর, দিল্লিতে আচমকা বিজেপি নেতাদের ভিড়, চলছে গোপন বৈঠক। গত 48 ঘন্টায় একে একে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার, এই তিনজন পশ্চিমবঙ্গ বিজেপির হেভিওয়েট নেতা হাজির হয়েছেন দিল্লিতে। প্রশ্ন উঠছে, এটা কি নিছক কাকতালীয়, নাকি দলের অন্দরে বড়সড় কিছু ঘটতে চলেছে? দলের সূত্র বলছে, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এই নেতারা। তবে কী বিষয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে কেউই মুখ খুলছেন না। বিশেষজ্ঞদের মতে দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য, শ্রমিকের দলের সাংগঠনিক দায়িত্ব পাওয়া এবং সুকান্তের ভবিষ্যৎ, সব কিছু নিয়ে বিজেপির হাইকমান্ড চিন্তিত। তাই দল গোছাতে এবার কড়া বার্তা আসতে পারে দিল্লির দিক থেকে। এদিকে দিলীপ ঘোষ আগেই প্রকাশ্যে দলের অন্দরের অস্বস্তির কথা বলেছেন। সেই প্রেক্ষিতে হঠাৎ করে এই তিন নেতার দিল্লিতে উপস্থিতি ঘিরে নতুন করে দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব ও রদবদলের গুঞ্জন জোরদার হচ্ছে। তাহলে কি সামনে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপি এবার ঘর গোছাতে শুরু করলো, নাকি আরও বড় কিছু ঘটতে চলেছে বঙ্গ রাজনীতিতে? আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। চতুর্থ খবর, হাইকোর্টের কড়া বার্তা, চিহ্নিত অযোগ্যরা নিয়োগে ফিরতে পারবে না। এসএসসি দুর্নীতি মামলায় এবার বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, যারা চিহ্নিত অযোগ্য তারা আর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।
এর আগে রাজ্যের তরফে আদালতে যুক্তি দেওয়া হয়েছিল যে বহু চাকরি প্রার্থী ভুলক্রমে বাদ পড়েছেন এবং তাদের ফের নিয়োগে সুযোগ দেওয়া উচিত, কিন্তু ডিভিশন বেঞ্চ সেই যুক্তি খারিজ করে দেয়। আদালত সাফ জানিয়ে দেয়, এই প্রক্রিয়ায় অযোগ্যদের ফের জায়গা দেওয়া হলে পুরো ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হবে। তবে যাদের নাম অযোগ্য তালিকায় থাকলেও তারা যদি প্রমাণ করতে পারেন যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাহলে তারা আদালতের কাছে আবেদন করতে পারবেন। আদালতের এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার চাকরি প্রত্যাশীর ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। এই রায়ের পর প্রশ্ন উঠছে, এসএসসি কেলেঙ্কারির পরবর্তী ধাপ কী? দুর্নীতিগ্রস্তদের জায়গা পূরণে সরকার কী সিদ্ধান্ত নেবে? পঞ্চম খবর, আজকের বিশেষ খবর। বাংলা ভাষা বিতর্কে নত মাথায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে তার কিছু মন্তব্য ও বাংলা উচ্চারণ নিয়ে নেটিজেনদের একাংশের কটাক্ষ শুরু হয়। অনেকেই বলেন, একজন জনপ্রিয় অভিনেতা হয়ে তিনি বাংলা ভাষাকে যথাযথ সম্মান দেখাননি। কারো মতে তার বক্তব্য ছিল অহং ও বাংলা ভাষার প্রতি অবজ্ঞা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের বন্যা বয়ে যায়, হ্যাশট্যাগও চলতে থাকে ব্যঙ্গ। তবে সেই বিতর্কে জল ঢাললেন খোদ প্রসেনজিৎ নিজেই। একটি পোস্টে তিনি লেখেন, আমি যদি অনিচ্ছাকৃতভাবে কিছু বলি যা কারো মনে কষ্ট দেয়, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি গর্বিত বাঙালি, আর বাংলা আমার আত্মার ভাষা। তিনি আরও লেখেন, ভবিষ্যতে আরও সাবধান থাকব। এই পোস্টে বহু অনুরাগী ও সহকর্মী অভিনেতা অভিনেত্রীরা তাকে সমর্থন জানিয়েছেন। এই ঘটনায় আবারও সামনে উঠে এলো জনপ্রিয়তার সঙ্গে কতটা দায়িত্ব বহন করতে হয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। কলকাতা আইন কলেজে ধর্ষণ মামলা, অভিযুক্ত মনোজিৎ মিশ্র ক্যাম্পাসে ফিরতেই আতঙ্কে ছাত্রীরা, অনেকেই বন্ধ করেছেন ক্লাসে যাওয়া। গত 25 জুন কলকাতার এক নামী আইন কলেজে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা। কলেজ চত্বরে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর উপর গণধর্ষণ। অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন ছাত্র এবং পরে কলেজের চুক্তিভিত্তিক কর্মচারী মনোজিৎ মিশ্র। তিনি ম্যাঙ্গোদা নামে পরিচিত, কিন্তু কলেজ পুনরায় খুলতেই ফের দেখা মেলে মনোজিৎ মিশ্রের উপস্থিতি। যদিও তিনি বর্তমানে পুলিশ হেফাজতে, তবে ক্যাম্পাসে তার প্রভাব এতটাই গভীর ছিল যে তার ফিরে আসার সম্ভাবনার গুজবেই ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। একাধিক ছাত্রী জানিয়েছেন তারা ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছেন, কেউ কেউ অভিভাবকদের নিয়ে এসেছেন কলেজে। বহু শিক্ষার্থী স্পষ্ট বলেছেন, মনোজিৎ মিশ্র শুধু শিক্ষক ছিলেন না, তিনি গোটা ক্যাম্পাস নিয়ন্ত্রণ করতেন। কে কি পড়বে, কে কোথায় যাবে, সবই তার নজরদারিতে থাকত। কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও প্রশাসনের অনেকে জানিয়েছেন মিশ্রের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মৌখিক অভিযোগ ছিল, তবে সেগুলোর বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের তদন্তে এখনও পর্যন্ত উঠে এসেছে মিশ্র ছাড়াও আরও 3 জন অভিযুক্ত রয়েছে, যাদের মধ্যে রয়েছে 2 ছাত্র ও 1 নিরাপত্তা কর্মী। ফরেনসিক রিপোর্টে ধর্ষণের চিহ্ন স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। অভিযুক্তদের মোবাইলে ভিডিও রেকর্ডের প্রমাণও মিলেছে, যেগুলো ব্ল্যাকমেইলের জন্য ব্যবহৃত হতো। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, মনোজিৎ মিশ্রের প্রভাবশালী অবস্থান ও রাজনৈতিক সম্পর্কের জন্য দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারেননি। এই ঘটনার পরে ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। আজকের জাতীয় গুরুত্বপূর্ণ খবর, বিহারে ভোটার তালিকা সংশোধনে গভীর সন্দেহ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বিহারে আসন্ন বিধানসভা উপনির্বাচন ও সাধারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরাসরি কটাক্ষ করল ভারতের সুপ্রিম কোর্ট। একাধিক আবেদনকারী আদালতে অভিযোগ তুলেছিলেন যে বিহার রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নামে বহু আসল ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে, অথচ নতুনভাবে তালিকাভুক্তির ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্বের ইঙ্গিত রয়েছে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়টি শুনানি করে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলে, আপনারা বলছেন সব কিছু নিয়ম মেনেই হচ্ছে, কিন্তু তথ্য প্রমাণ বলছে সম্পূর্ণ অন্য কথা। আমরা এতে গভীর সন্দেহ প্রকাশ করছি। অভিযোগের মূল পয়েন্ট হলো, নতুন ভোটারদের নামে ছাঁটাই হওয়া ভোটারদের জায়গায় অন্তর্ভুক্তি ঘটছে, যাদের পরিচয় যাচাই নিয়েও প্রশ্ন রয়েছে। তালিকাভুক্তির কাজের সময় রাজনৈতিক দলের কর্মী ও স্থানীয় নেতাদের প্রভাব থাকছে বলে দাবি।
অনেক সংখ্যালঘু ও পিছিয়ে পড়া শ্রেণীর ভোটার নাম বাদ পড়েছে, যা ভোটের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে। আদালত নির্বাচন কমিশনকে কড়া ভাষায় জানিয়ে দেয়, ভোটার তালিকা সংশোধনের মতো বিষয় কোনো দলের সুবিধা করার হাতিয়ার হতে পারে না। নির্বাচন কমিশনকে মানুষের বিশ্বাস রক্ষা করতে হবে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে আগামী 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে। কিভাবে সংশোধনী কাজ হয়েছে, কোন ভিত্তিতে ভোটার বাদ পড়েছে বা যুক্ত হয়েছে। পরবর্তী আবহাওয়া খবর। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে আজ শুক্রবার অর্থাৎ 10 জুলাই থেকে আগামী 7 দিনে ভারী বৃষ্টি ও বজ্রসহ বেগুনি আবহাওয়ার আশঙ্কা জারি রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের প্রেক্ষাপটে এবার বিস্তারিতভাবে জেনে নিন আবহাওয়ার খবর। কলকাতা ও পার্শ্ববর্তী জেলা নদিয়া, হাওড়া ও উলুবেড়িয়া সকালের দিকে বৃষ্টি বজ্রসহ ঝড়ের সম্ভাবনা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিকবার বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অতিরিক্ত জলাশয়ের কারণে এলবাম, বেহালা, অভিশপ্তিনগর ও টালিগঞ্জ এলাকায় জমে থাকা জলের পরিমাণ বাড়তে পারে। সেহেতু ওভারফ্লো এবং ছোটোখাটো জলবাধা ঘটার ঝুঁকি থেকে সম্পূর্ণরূপে বাঁচা কঠিন। বনগাঁ, বরেন্দ্রনগর, মথুরাপুর ও বারুইপুর শুক্রবার বিকেলেই ভারী বৃষ্টি, তাই বন্যা বা জলবাধা থেকে সাবধান হতে হবে। শনিবার ও রবিবার পর্যন্ত মাঝে মাঝে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে স্থানীয় কৃষকদের জন্য ফসল ও জমির জলের নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। নদিয়ার তৃণমূল জেলা অর্থাৎ বরদিনগর, কৃষ্ণনগর ও হুগলি শনিবার ও রবিবার বিশেষ করে খানিকটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। হুগলির উত্তর অংশের ছোট নদীগুলিতে সঞ্চিত জল বাড়তে পারে, সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে।